নমস্কার বন্ধুরা, কলকাতা শিয়ালদা মার্কেট থেকে তোমাদের স্বাগত। শিয়ালদা মার্কেট হলো কলকাতার সবচেয়ে সস্তার মার্কেটগুলির মধ্যেই অন্যতম একটি মার্কেট। এই মার্কেটে তোমরা কাপড় জামা থেকে শুরু করে ইলেকট্রিকের জিনিসপত্র, সানগ্লাস, মানে বিভিন্ন জিনিস যেগুলো দৈনন্দিন জীবনে মানুষের প্রয়োজন, সেই সকল জিনিস কিন্তু এই মার্কেট থেকে তোমরা পেয়ে যাবে, আর অনেকটাই সস্তাতে। এই মার্কেটটা পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো আর জানাবো যে এখানে দোকানদারদের সাথে কিভাবে দরদাম করতে হয়। আর তারই সাথে এই ভিডিওতে আরও একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটাও তোমাদের সামনে আমি শেয়ার করব। সেটা হচ্ছে, আমরা সবাই জানি সেই ভাইরাল রাজুদার পকেট পরোটার কথা। তো এই দাদা কোন জায়গায়, শিয়ালদার কোন জায়গাতে দোকান নিয়ে বসেন, সেই জায়গাটাও তোমাদের সামনে আমি শেয়ার করব। প্রথমে বলবো যে এই মার্কেটটা অনেকটাই কিন্তু চাটনি মার্কেটের মতো, মানে অনেকটাই ঠকানোর মার্কেট এটা। চাটনি মার্কেটকে আমরা চোর মার্কেট হিসাবে চিনি, তো কিছুটা এই শিয়ালদা মার্কেটটাও সেরকমই। মানে এখানে প্রতিটা জিনিস, মানে যে জিনিসটা তুমি কিনবে সেটা কিন্তু ভালোভাবে যাচাই করে দরদাম করে কিনতে হবে, তা না হলে কিন্তু ওরা তোমাদের ঠকিয়ে দেবে। আর দোকানদাররা কিন্তু ঠকানোর জন্য এখানে বসে থাকে। তারা যদি একটু সুযোগ পায়, যদি তুমি যদি একটু ভালো মানুষই দেখাও, তাহলে কিন্তু তুমি ঠকে যাবে। আমি তোমাদের কিছু টেকনিক দেব যে জিনিস কেনার সময় কিভাবে দোকানদারের সঙ্গে ডিল করতে হয়। এই আমার টেকনিকটা তোমরা যদি ইউজ করো, আশা করছি 1000 টাকার জিনিস কিন্তু 300-400 টাকাতেও পেয়ে যেতে পারো। এমনটা না যে আমি ঠকিনি, আমিও ঠকেছি বস। 700 টাকার জিনিস 2 দিন ব্যবহার করার পরেই ফেলে দিতে হয়েছে। তাই আমি চাই আমার মতন আর কেউ যেমন না ঠকে এই মার্কেটে এসে। আর যারা প্রথমবার এই মার্কেটে আসবে তাদের বলবো, তারা যেন তাদের ব্যাগ, মোবাইল, মানি পার্স একটু সাবধানে রেখে চলাফেরা করে। কারণ সত্যি কথা বলতে এই শিয়ালদাতে কিন্তু চোরের অভাব নেই। আমি এই মার্কেটে এসেছিলাম, আমি পেছনে ব্যাগটা নিয়ে হাঁটাহাঁটি করছিলাম, তার ফাঁকে কিন্তু কখন আমার ব্যাগের নিচেটা কেটে মানি পার্সটা বার করে নিয়েছি। আমি যখন বাসে উঠি ভাড়া দিতে যাই, তখন দেখি মানি পার্সটা নেই আর ব্যাগের নিচেটা কাটা। তাই তোমাদের বলবো এই মার্কেটে আসলে খুবই সতর্কপণে কিন্তু হাঁটাচলা করবে, কারণ এই মার্কেটে কিন্তু খারাপ মানুষের অভাব নেই। আর একটা কথা বলে রাখি যে এই শিয়ালদা মার্কেটের রাস্তার 2 ধারে দেখবে অনেক দোকান রয়েছে খাবারের, যেমন রোল, চাউমিন, এগ রোল, এরকম খাবারের দোকান। আমি বলবো যদি খুব অসুবিধা না হয় তাহলে এই সকল দোকান থেকে না খাওয়াটাই ভালো। কারণ দেখবে খাবারের কোয়ালিটি হয়তো বিভিন্ন জিনিস দিয়ে খুব ভালো করে, কিন্তু নোংরা। এই দেখবে এত ভিড়, এত মানুষ, তাও দেখবে ঢাকা থাকে, ঢাকা সেরকম দেয় না। তারপর ওরা কোন হাতে কোন খাবারে কখন হাত দিচ্ছে ওরা নিজেরাই জানে না। তাই এই সকল খাবার থেকে কিন্তু দূরে থাকাটাই ভালো। খুব অসুবিধায় পড়লে তখন হয়তো খেতে পারো অল্প, তা না হলে থাক, না খাওয়াটাই ভালো। শিয়ালদা স্টেশনের ঢোকার মুখেই রয়েছে 2টি মূর্তি, একটি হচ্ছে গান্ধীজি আর অপরটি হচ্ছে শেখ মুজিবুর রহমানের মূর্তি। এবার আমি তোমাদেরকে নিয়ে যাব রাজুদার সেই বিখ্যাত পকেট পরোটা নিয়ে কোথায় দোকান দেয় সেই স্থানেতে। আমরা একটা রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি, বাঁদিকে দেখো অনেক খাবারের দোকান রয়েছে। তোমার দোকানগুলো দেখেই বুঝতে পারছো আমি আগে কেন ওই কথাগুলো বললাম। তো এই রাস্তাটা কিছুটা যাওয়ার পরেই বাঁদিকে একটা রাস্তা পাবো, ওই রাস্তা চলে গেছে এনআরএস হসপিটালের দিকে। আমরা ওদিকে না গিয়ে ডান দিকে একটা সাবওয়ে পাবো, তো সেই সাবওয়ে দিকেই যাব। আমরা চলে এসেছি সাবওয়ের একদম মুখের সামনে। ওয়েলকাম টু সাবওয়ে। এই সাবওয়েটার নিচেই আমরা প্রবেশ করছি। এবার ঠিক সাবওয়ের ওই পারে কিন্তু রাজুদার দোকানটা আমরা পেয়ে যাব।
এই যে সাবওয়ের মুখেই যে লোকগুলো বসে আছে দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গাটাতেই রাজুটা কিন্তু তার পরোটা নিয়ে এখানটাতেই বসে সকালের দিক করে। এখন যেহেতু 2টো বাজে সেই জন্য দাদাকে হয়তো দেখতে পেলাম না, তো তারপর জানি না এখন কোন জায়গায় বা কোথাও গেছে কি না, তো এখন তো দেখতে পেলাম না, কিন্তু এই জায়গাতেই রাজুদা তার পরোটা নিয়ে কিন্তু বসেন। এবার তোমাদের আমি কিছু টেকনিক শেখাবো যে এই মার্কেটে আসলে কিভাবে দরদাম করতে হয়। তো আমার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের কাছে শেয়ার করছি। তো এটা শুনলেই তোমরা একটা ধারণা পাবে যে এখানে এসে দোকানদারের সাথে কিভাবে ডিল করতে হয়। তো সেবার কি হয়েছে, আমি আর আমার বন্ধু বিকাশ দুজন মিলে এই মার্কেটে এসেছি জুতো কিনতে, আমারই জুতো। তো একটা দোকানদারের কাছে গেলাম, সেখানে একটা জুতো দেখলাম, ভালো লাগলো। তো ওনাকে বললাম যে জুতোর দাম কত রয়েছে, কত বললো জানো, 1200 টাকা। ঠিক আছে, তারপর কি বলো তো, নিজের দুঃখ কিন্তু তোমাদের কাছে শেয়ার করবে, যেমন আমাদের কাছে শেয়ার করছে যে তার মেয়েকে নাকি কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছে, তার সেরকম ইনকাম নেই, এই দোকানটায় সে শুধু কাজ করে, তার বিক্রির উপর তার মাইনে ফিক্স রয়েছে, এরকম আরও অনেক কথাই তোমাদের বলবে, আমাদেরও বলেছিল। তো তারপর বললো ঠিক আছে, তোমরা যখন বলছো 200 টাকা কমাচ্ছি, ঠিক আছে যাও 1000 টাকা দাও। তখন আমি ভাবলাম যে 200 টাকা মাত্র, আমি ভাবছিলাম মানে মনে মনে ভাবছিলাম যে 800 টাকা যদি হয় তাহলে জুতোটা কিনে নেব। কিন্তু হট করে দেখি, আমি কিন্তু বলিনি তখন হট করে দেখি যে বিকাশ বলে ওঠে যে 400 টাকায় জুতোটা নেব। তো তখন দোকানদার বলে যে কোথায় 1200 আর কোথায় 400, এত কমে আবার দেওয়া যায় নাকি। তো সেই রকম বললো, বিকাশ বললো ঠিক আছে, তো তোমার জুতো তুমি রেখে দাও, আরও অনেক দোকান রয়েছে সেখান থেকে আমরা নিয়ে নেব। সেই রকম অনেকক্ষণ কথা কাটাকাটি হওয়ার পর দোকানদারও জুতোটা রেখে দিচ্ছে, আর আমরাও ঘুরে চলে আসছি। কিছুটা যাবার পরে দোকানদার দেখছি ডাক মারে। তো আমরা গেলাম, বলছে ঠিক আছে যাও, 400 টাকা না 600 টাকা দাও, জুতোটা নিয়ে যাও। তখন বললো না বিকাশ, যে একই দাম যেটা হচ্ছে 400 টাকা, 400 টাকা যদি হয় তো নেব, তা না হলে নেব না। ফের আবার একটু দরদাম হলো, তো 400 কি সেখানে 500 নামলো, তাতেও আমরা রাজি হচ্ছি না, মানে আমি না বিকাশ। তখন আমি মনে মনে ভাবছি কোথায় 1200 কোথায় 500, 500 মানে ওটা অনেক কমেছে, কিন্তু না, বিকাশ যে 400 টাকা বলেছে 400 টাকাতেই নেবে। তো তারপর আবার চলে আসছি, তো আবার ডাকে, বলছে ঠিক আছে যাও, তোমরা এত করে যখন বলছো 400 টাকাতেই নিয়ে নাও। তো 400 টাকাতে জিনিসটা নিলাম, ঠিক আছে 400 টাকায় জিনিসটা ঠিক ছিল। তো তখন আমি ভাবছিলাম যদি 800 টাকাতে নিতাম তাহলে 400 টাকাও আমার কিন্তু চলে যেত। মানে ওরা কিভাবে যে লাভ করে বা মানুষকে কিভাবে যে ঠকায় তোমরা কিন্তু বুঝতে পারবে না। তোমরা ভয় পাবে না, কথা বলবে, কন্টিনিউ কথা বলবে, তাহলেই দেখবে জিনিসটা অটোমেটিক অনেকটাই দাম কমে যাবে। তোমাদের যদি কোয়ালিটির জিনিস দরকার তাহলে বলবো এই মার্কেটে আসার দরকারই নেই। আর যদি লোক দেখানোর জন্য কিছুদিন ইউজ করার জন্য অল্প দামের মধ্যে জিনিস দরকার, তাহলে বলবো এই মার্কেটটা হচ্ছে তোমার জন্য উপযুক্ত। সো এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আমার ফিডব্যাকটাও তোমাদের জানিয়ে দিয়েছি। আমি অনেক নেগেটিভ কথা বললাম এই মার্কেট সম্বন্ধে। হ্যাঁ, মার্কেট তো থাকেই, খারাপ ভালো, তো 80% কিন্তু এই মার্কেটটা খারাপ, 80%, 20% ভালো। এবার দেখো তোমরা যেরকম ডিল করবে, তোমরা যদি ঠিকঠাকভাবে ডিল করে জিনিস কিনতে পারো তাহলে তোমার জন্য ঠিক আছে। আর তুমি যদি এখানে এসে 1200 টাকার মাল 1000 টাকায় নাও কি 800 টাকায় নাও আমার মতন, তাহলে কিন্তু লস, তোমার জন্য এই মার্কেট উপযুক্ত না। এরা কিন্তু ঠকানোর জন্যই বসে থাকে, আমাদের মতন যদি ভোলা ভালা পাই তো ঠকিয়ে নেবে।